বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। এটা 5 ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আবার এদিকে দৈনিক যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে, লুটপাটের কারণে একীভূতকরণের তালিকায় থাকা বেসরকারি খাতের 5 ইসলামী ব্যাংকে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা ব্যাংকগুলোর মোট সম্পদের প্রায় 78%। এটা 5 ব্যাংকের গ্রাহকদের জন্য এটি চরম দুঃসংবাদ। কি বলা হচ্ছে মূলত এইসব প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকা 5টি ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে 1,52,000 কোটি টাকার আমানত রয়েছে। এর বিপরীতে প্রদত্ত ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকা। মোট আমানতের প্রায় 1/3 46,000 কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকিটা প্রাতিষ্ঠানিক আমানত। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীদের ফেরত প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 2 লাখ টাকার মধ্যে আমানত থাকলে তা বীমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। 2 লাখ টাকার বেশি হলে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। তবে এর সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি। একীভূতকরণের সময়ে আমানতকারীরা 4% হারে রিটার্ন পেতে পারেন, তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে। একজন আমানতকারীর একাধিক ব্যাংকে হিসাব থাকলেও তা একটি হিসাবে গণনা করা হবে এবং সর্বোচ্চ বীমা সীমা 2 লাখ টাকার মধ্যেই থাকবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকে শেয়ার পেতে পারেন, তবে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিস্তি নিয়মমতো পরিশোধ করতে হবে, আর খেলাপি হলে আগের নিয়মে শাস্তি কার্যকর হবে। মূলধন সহায়তা ও নতুন ব্যাংকের কাঠামো। 5 ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় 2,20,000 কোটি টাকা। এর পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দেবে সরকার, 10,000 কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে এবং 5,000 কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন IMF, বিশ্বব্যাংক ও ADB থেকে পাওয়া যাবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে 4টি দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। শেয়ার বাজারের প্রভাব। 5টি ব্যাংকই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, তবে একীভূত হওয়ার পর এগুলো ডিলিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনে বলা আছে, অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন। যদিও অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক ক্ষতিপূরণের বিষয়ে ভাবছে, তবে বাজারে ইতিমধ্যে বড় ধস নেমেছে। 5 ব্যাংকের শেয়ারের দাম 10 টাকার ফেস ভ্যালুর বিপরীতে 5 টাকারও নিচে নেমে গেছে। ডিএসসির তথ্য অনুযায়ী এবছরের আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পাবলিক শেয়ার হোল্ডিং ছিল 65%, গ্লোবাল ইসলামী ব্যাংকে 31.46%, সোশ্যাল ইসলামী ব্যাংকে 18%, এক্সিম ব্যাংকে 29.28% এবং ইউনিয়ন ব্যাংকে 31%। এই ধস গোটা ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও প্রভাব ফেলেছে। বর্তমানে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে মাত্র ডজনখানেক ব্যাংকে শেয়ার 10 টাকা ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে। প্রশাসক নিয়োগ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ার সময় এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মধ্যে বদলে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তারা ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করবেন, স্থিতিশীলতা রক্ষা করবেন এবং প্রয়োজন হলে নির্বাহী পরিবর্তনের ক্ষমতাও রাখবেন। প্রশাসকদের শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের বিষয়ে দক্ষ হতে হবে অথবা বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকতে হবে। তাদের নিয়োগের ঘোষণা জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটেও জানাতে হবে। এবার আমরা জানব এই সব 5টি ব্যাংকের মূলধন যে ঘাটতি 46,000 কোটি টাকা, সম্পদের 78 ভাগই ঝুঁকিপূর্ণ, সেই বিষয়ে বিস্তারিত। লুটপাটের কারণে একীভূতকরণের তালিকায় থাকা বেসরকারি খাতের 5 ইসলামী ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা ব্যাংকগুলোর মোট সম্পদের প্রায় 78%। এর 95% আমানতকারীদের অর্থ থেকে বিনিয়োগ করা হয়েছে, যার সিংহভাগই এখন খেলাপি। ঋণের নামে এসব অর্থ ব্যাংক থেকে লুট করে বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, মন্দ বিনিয়োগের বিপরীতে 1.5 লাখ কোটি টাকার প্রভিশনের চাহিদার বিপরীতে 1 টাকাও নেই। ফলে ব্যাংকের সম্পদের উদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর সব ধরনের আর্থিক সূচকে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। 5 ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের তৈরি করা হালনাগাদ এক প্রতিবেদন থেকে পাওয়া গেছে উল্লিখিত সব ধরনের তথ্য। প্রতিবেদনটি গত আগস্টে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান অবসায়ন বা একীভূত করতে হলে সরকারকে জানাতে হয়, পাশাপাশি সরকারের সম্মতিও নিতে হয়। এই কারণেই 5 ব্যাংকের সার্বিক পরিস্থিতি সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি একীভূতকরণের যৌক্তিকতা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থ উপদেষ্টার কাছে একটি চিঠিও দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় এতে সম্মতি দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদও এতে সম্মতি দিয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া শুরু হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় 5 ব্যাংকের মোট সম্পদের পরিমাণ 1,98 কোটি টাকা। এর মধ্যে 1.5 লাখ কোটি টাকায় ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। এসব সম্পদের বিপরীতে ব্যাংকগুলোর যেমন কোনো প্রভিশন সংরক্ষিত নেই, তেমনি মূলধন দিয়ে আবৃত কোনো অংশও নেই। উল্টো ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 46,000 কোটি টাকা। ঝুঁকিপূর্ণ সম্পদের পুরোটা আমানতকারীদের কাছ থেকে নেওয়া অর্থ বিনিয়োগ হিসেবে বিতরণ করা হয়েছে, যার সিংহভাগই লুট করেছে অ্যাসালম গ্রুপ, নাসা গ্রুপ এবং তাদের সহযোগীরা। লুটের টাকা দেশে রাখেননি তারা, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রেস্টিজ সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ 60,000 কোটি টাকা, যা মোট বিনিয়োগের 98%। গ্লোবাল ইসলামী ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ 14,000 কোটি টাকা, যা মোট বিনিয়োগের 95%। ইউনিয়ন ব্যাংকের 27,000 কোটি টাকা ঝুঁকিপূর্ণ সম্পদ রয়েছে, যা মোট বিনিয়োগের 90%। সোশ্যাল ইসলামী ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ রয়েছে 24,000 কোটি টাকা, যা মোট বিনিয়োগের 63%। এই 4টি ব্যাংকই ছিল অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে। নাসা গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এক্সিম ব্যাংক। এটির ঝুঁকিপূর্ণ সম্পদ 25,600 কোটি টাকা, যা মোট বিনিয়োগের 49%। এইসব বিনিয়োগে ইতিমধ্যে আদায় অযোগ্য মন্দ বিনিয়োগ বা কুবিনিয়োগে খেলাপি পরিণত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী মন্দ বিনিয়োগের বিপরীতে ব্যাংকগুলোকে শতভাগ প্রভিশন রাখতে হয়। সেই হিসেবে 1.5 লাখ কোটি টাকা রাখার কথা, কিন্তু বাস্তবে ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতার কারণে এর বিপরীতে প্রভিশন বাবদ কোনো অর্থ সংরক্ষণ করতে পারেনি। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কমপক্ষে 10% মূলধন রাখার কথা, কিন্তু এসব ব্যাংকের কোনো মূলধনও নেই। উল্টো ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে বড় অঙ্কের মূলধন ঘাটতি রয়েছে, যা ব্যাংকগুলো পূরণ করা তো দূরের কথা, নিজেরাও দৈনন্দিন কার্যক্রম চালাতে পারছে না, আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। 5টি ব্যাংকই লোকসানে চলে গিয়েছে। ইতোমধ্যে 5 ব্যাংক লোকসান দিয়েছে 1,200 কোটি টাকা। এর মধ্যে পার্সি সিকিউরিটি এবং এক্সিম ব্যাংকের লোকসান 400 কোটি টাকার বেশি, গ্লোবাল ব্যাংকের 200 কোটি টাকার বেশি, ইউনিয়ন ও সোশ্যাল ব্যাংকের লোকসান 100 কোটি টাকার কম। এদিকে 5 ব্যাংক একীভূতকরণের পক্ষে যুক্তি তুলে ধরে অর্থ মন্ত্রণালয় দেওয়া একটি চিঠিতে গভর্নর বলেছেন, 5 ব্যাংকের সব আর্থিক সুযোগ নেতিবাচক, চলতে পারছে না, আমানতকারীদের টাকা পরিশোধ করতে পারছে না। ফলে ব্যাংকিং সেক্টরের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এই হুমকি মোকাবেলায় আর্থিক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধির স্বার্থে টেকসই ঋণ প্রবাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকার প্রণীত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এইসব ব্যাংকে অতি সত্বর রেজুলেশন প্রক্রিয়া নিয়ে আসা দরকার। সূত্র জানায় ইতিমধ্যে 5 ব্যাংক একীভূতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকে একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় চলতি সপ্তাহে 5 ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তাদের সাথে থাকবে একটি চৌকস দল, যারা প্রশাসকদের সহায়তা করবে। প্রশাসক নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের পর্ষদ বিলুপ্ত হবে এবং ম্যানেজিং ডিরেক্টরের নিয়োগ বাতিল হয়ে যাবে। প্রশাসকই ব্যাংকের পর্ষদ এবং এমডি দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হবে। এরপর নতুন কোম্পানি গঠন করে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে। এর মালিকানায় থাকবে সরকার, সরকার পর্ষদ গঠন ও এমডি নিয়োগ দিবে। সরকারের নামে নতুন শেয়ার ইস্যু করলে ব্যাংকের মালিকানা সরকার নেবে। ব্যাংকটি পুরোদমে চালু হলে আগামী 2 বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিবে। সূত্র জানায় 5 ব্যাংকের মধ্যে পার্সি সিকিউরিটি ব্যাংক থেকে অ্যাসালম গ্রুপ নিয়ে 33,000 কোটি টাকা, গ্লোবাল ব্যাংক থেকে 12,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 28,000 কোটি টাকা, এসআইবিএল থেকে 16,000 কোটি টাকা, এক্সিম ব্যাংক থেকে নজরুল ইসলাম মজুমদার নামে বেনামে নিয়েছেন 18,000 কোটি টাকা। একীভূতকরণের পর 5 ব্যাংক উদ্ধারে যে কৌশল নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তার মধ্যে রয়েছে সরকার থেকে নেওয়া হবে 20,000 কোটি টাকা, আমানত বিমা তহবিল থেকে নেওয়া হবে 12,000 কোটি টাকা, 5 ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের 3,000 কোটি টাকা শেয়ার দেওয়া হবে। এভাবে মিলবে 35,000 কোটি টাকা, যা থেকে আমানতকারীদের অর্থ পরিশোধ করা শুরু হবে। 5 ব্যাংকে মোট আমানতের পরিমাণ 1,48,000 কোটি টাকা। ব্যাংকটি সরকারি মালিকানায় গেলে এতে আমানতকারীরা আরও বেশি আমানত রাখতে উৎসাহিত হবেন। বিভিন্ন উপকরণে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর ছাড় চাওয়া হয়েছে। এটি পেলে এ খাত থেকে অর্থ সাশ্রয় হবে। 5 ব্যাংকের গড়ে বিদেশে শক্তিশালী নেটওয়ার্ক হবে, তা কাজে লাগিয়ে রেমিটেন্স আহরণ করানো পদক্ষেপ নেওয়া হবে। এতে ব্যাংকে তারল্য বাড়বে, পাশাপাশি আমানতকারীদের টাকা ধীরে ধীরে দেওয়ার সঙ্গে বিনিয়োগও বাড়ানো হবে। বৈদেশিক বাণিজ্য ধরে রেখে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। এসব প্রক্রিয়ার ভেতর দিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।